বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ইরান ও ওমানের চুক্তি এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাত শুরুর পর বন্ধ থাকা এবং চরম ঝুঁকিতে পড়া এই আন্তর্জাতিক জলপথ সচল করতে দুই দেশ যৌথভাবে নতুন নেভিগেশন চ্যানেল ও ভৌগোলিক স্থানাঙ্ক নির্ধারণে একমত হয়েছে। সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নিশ্চিত করেছেন যে কারিগরি ও আইনি বিষয়গুলো সমাধানে ওমানের সাথে আলোচনা প্রায় শেষ। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 1/5 পরিবাহিত হয় মাত্র 21 মাইল প্রশস্ত এই প্রণালী দিয়ে। প্রস্তাবিত রূপরেখা অনুযায়ী প্রণালীতে প্রবেশকারী জাহাজগুলো ইরানি জলসীমার নিকটবর্তী পথ দিয়ে এবং বের হওয়া জাহাজগুলো ওমানের জলসীমা সংলগ্ন পথ ব্যবহার করতে পারবে। তবে রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী তেহরান স্পষ্ট করে দিয়েছে, ওমানের সাথে এই চুক্তি প্রণালীকে পুরোপুরি উন্মুক্ত করার জন্য যথেষ্ট নয়। সমুদ্রপথটি সম্পূর্ণ সচল করতে যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানি সমুদ্র বন্দরের ওপর আরোপিত নৌ অবরোধ বা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং ক্ষতিগ্রস্ত ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আনুষ্ঠানিক চুক্তি ঘোষিত হওয়ার সাথে সাথেই যুক্তরাষ্ট্র ইরানি বন্দরের ওপর থেকে তাদের নৌ অবরোধ তুলে নেবে। এর মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানির একটি ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা পরিস্থিতিকে নতুন করে উত্তপ্ত করেছে। তা সত্ত্বেও কোনো বাড়তি শুল্ক ছাড়াই আপাতত পরীক্ষামূলকভাবে এই রুটে জাহাজ চালানোর পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। বিশ্লেষকদের মতে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার জটিল সামরিক ও কূটনৈতিক সংকটের বরফ গলাতে এই চুক্তি এক বড় মাইলফলক হতে পারে।